আজকে সাডেনলি প্ল্যান করে চলে গেলাম ঘুরতে। কোথায় গেলাম, কি করলাম, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আই এম নির্ঝরা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা গিয়েছিলাম আমাদের পাশের একটা টাউনে। আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না কোথাও যাওয়ার, হঠাৎ করে সাডেন প্ল্যানে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। অ্যান্ড আই থিঙ্ক আনপ্ল্যান্ড মোমেন্ট আর অলওয়েজ বেটার দ্যান প্ল্যান্ড ওয়ান্স। এই জায়গাটা এত সুন্দর ছিল, না গেলে কোনোদিন বুঝতেই পারতাম না। আর এই জিনিসটা দিয়ে আগের সময় মানুষ তাদের খেতে পানি দিত। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি ভিতরের দিকে সবটা ঘুরে দেখার জন্য। ভিতরে ঢুকতে মনে হলো আমি ওল্ড চায়নায় চলে এসেছি। এরকম ওয়ালে ড্রয়িং করা ভিডিও আমি সবসময় ফেসবুকে এবং ইনস্টাগ্রামে দেখেছি, আজকে নিজের চোখেও দেখে নিলাম। তারপর ভিতরে ঢুকতেই একটা কুয়ার মতো ছিল, যেখানে ছোট ছোট বাচ্চারা সবাই পানি উঠেছিল। যেহেতু এটা সব জায়গায় নাই, এখানে আছে, তাই সবাই এনজয় করছিল। এখানে আরও একটা ওয়ালে ড্রয়িং করা ছিল। যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই আমরা ভাবছিলাম এখানে কিছু খেয়ে নিই, তারপরে পুরোটা ঘুরে দেখব। তারপর আমরা ভাবলাম আশেপাশে যে রাস্তাগুলো আছে সেগুলো আমরা একটু ঘুরে দেখি। তারপর এগুলো দেখার পর আমরা চলে গেলাম আমাদের মেন জায়গায়। এখানে হচ্ছে আগের সময়ে চায়নার কিছু প্রভাবশালী মানুষ এখানে থাকতো, জমিদার বাড়ি বলতে পারো। এই বাড়ির অধিকাংশটাই ছিল কাঠের ও পাথর দিয়ে তৈরি। এই বাসায় যত বিশেষ মানুষরা থাকতো এগুলো হচ্ছে তাদের ছবি এবং তারা কি করেছে সেগুলো, তাই আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম। বাড়ির ভিতরটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে হচ্ছে আগেরকালে মেয়েদের ড্রেসিং টেবিল, এখানে বসে মেয়েরা তাদের সাজগুজ করত। আর এখানে একটা পাত্রর মতন ছিল যেখানে সবাই টাকা দিয়ে কিছু উইশ করতো, আমিও করলাম। আর এখানে ঢুকতে আমি এমন ভয় পাইছিলাম যে আসল মানুষ মনে এরমভাবে শুয়ে আছে। পরে দেখি না, এগুলো হচ্ছে পুতুল, একজন পড়ছে আর একজন ঘুমাচ্ছে। এগুলো হচ্ছে মোম দিয়ে তৈরি পুতুল। এখানে এক একটা বাসায় অনেকগুলো করে রুম ছিল, আমি আসলে বলতে পারছি না কোনটা কিসের রুম ছিল। আর এই বাসায় হচ্ছে এই এলাকার যে প্রধান ব্যক্তি তার বাসা, সে এখানে থাকতো। এই জায়গাটা অনেক সুন্দর, এটা দোতলাও ছিল কিন্তু দোতলায় যাওয়ার পারমিশন ছিল না। তারপর আমরা চলে গেলাম আরেকজনের বাসায়। এখানে আরও একটা ঘর ছিল যেটা আমি এখনো বলতে পারি না এটা আসলে কিসের ঘর ছিল। এই জায়গাটার মধ্যে এরকম সেম বাসা অনেকগুলো আছে। এই ঘরের পাশে ছিল তাদের শোবার ঘর, ওই লাল লাল যেটা ওটা হচ্ছে তাদের বিছানা। এবং প্রত্যেকটা বাসার সামনে এরকম একটা পানির পট রাখা ছিল যেখানে সবাই কয়েন ফেলে তাদের উইশ করছিল। এই বাসাগুলো এমনভাবে বানানো যে এই গলির মাধ্যমে এক বাসা থেকে আর এক বাসায় চলে যাওয়া যায়, মেন গেটের দরকারই হয় না, এক গলি দিয়ে আর একজনের বাসায় চলে আসলাম। এই যে এটা হচ্ছে তাদের সিটিং এরিয়া, এখানে সবাই বসে হয়তো বা গল্প করতো বা মিটিং করতো কোনো। পরে চলে গেলাম স্টাডি রুমে, যেখানে তার বাবা তার সন্তানকে লিখতে শেখাচ্ছে হাতে ধরে কিভাবে লিখতে হয়। তারপরে চলে গেলাম আর একটা ঘরে, যেখানে দেখলাম ছেলে তার মাকে সেবা করছে, তার মার চুল আশ্রয় দিচ্ছে। এগুলো হচ্ছে আগের সময়ের, প্রায় অনেক বছর আগে বাচ্চারা যেরকম জামা কাপড় পরতো বা যেরকম অর্নামেন্টস বা গহনা যেরকম পরতো সেগুলো এখানে এরকমভাবে সাজিয়ে রাখা ছিল। আর এই যে একজন, যারা আমার ভিডিওতে ডিস্টার্ব না করলে হয়ই না। তারপর আমরা আরও একটা গলি ধরে যাচ্ছিলাম আর একজনের বাসায়। এই তো চলে আসলাম আর একজনের বাসা দেখতে। এখানে ঢুকতেই দেখলাম অনেক ধরনের পাথর, অনেক আকৃতির পাথর। এখানে কিছু কিছু পাথর ছিল যেগুলো দেখতে কিছুটা মানুষের মুখের মতো আকৃতির ছিল। আমার হাজবেন্ড আমাকে বলছিল এখানে কিছু পাথর আছে যেগুলো মানুষের মুখের মতো, যেমন এইটা। আমি দেখে বলতেছিলাম এটা কোন দিক দিয়ে মানুষের মুখ, মনে হচ্ছে ভূতের মুখ। তারপর এখানে ছিল আগের সময়ের কলম বা কালি, যেগুলো দিয়ে তারা লেখার জন্য কালি বানাতো, সেগুলোও ছিল এখানে। এটা ছিল একজনের রুম,
এটা হচ্ছে তার আলমারি এবং তার বিছানা। দেখো তারা এই কাঠের মধ্যে কত সুন্দর করে ডিজাইন করছে, মনে হচ্ছে পুরো সত্যিকারের একটা জায়গা। আর এগুলো ছিল আগেকার মেয়েদের চিরুনি, আয়না এগুলো। তারপর আমরা চলে গেলাম আরও একটা বাসায়। এই বাড়িটা আগের বাসার তুলনায় একটু বড় ছিল। ওদের বিছানাগুলো দেখে আমি ভাবি এখানে 2জন মানুষ কিভাবে ঘুমাইতো, এত ছোট একটা বিছানার মধ্যে তারা কিভাবে ঘুমাইতো কে জানে। আর এগুলো হচ্ছে আগের সময়ের কিছু রেগুলার ইউজের জিনিস, বোল, ঝুড়ি এগুলো। আর এই দৃশ্যটা হচ্ছে যখন সে রাজা হয়েছিল সেই দিনটা সে কিভাবে সেলিব্রেশন করেছিল সেটা। এখানে দেখা যাচ্ছিল সে রাজা হয়েছে বলে সবাই অনেক খুশি, সবাই তাকে অনেক অভিনন্দন জানাচ্ছিল। এই পুরো দৃশ্যটা ছিল বানানো মাটি এবং কাঠ দিয়ে বানানো একটা দৃশ্য। আর এটা হচ্ছে কি একটা বড় হলের মতো, যেখানে হচ্ছে অনেক ধরনের অনুষ্ঠান হতো। আর এখানে হচ্ছে তাদের গেস্টরা এসে বসতো, আর সামনে একটা স্টেজ ছিল যেখানে হচ্ছে গিয়ে অনেক ধরনের পারফরমেন্স করতো, নাচ, গান, নাটক এগুলো করতো। তারপর আমি হাঁটতে হাঁটতে একটু কোনার দিকে গিয়ে দেখলাম একটা আন্ডারগ্রাউন্ডের মতো ভিতর একটা অন্ধকার ঘর। আমি ওদেরকে বলতেছিলাম এখানে ভূত থাকে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, ভাবলাম এই শহরের রাস্তাগুলো একটু ঘুরে দেখি। এখানে বেশিরভাগ বাড়ি বা বিল্ডিংগুলো কাঠের তৈরি ছিল। তারপর একটু আগে যেতেই দেখি আকাশ মেঘে কালো হয়ে গেছে, বৃষ্টি আসবে। তাই আমরা আর দেরি করলাম না, বাসার জন্য বেরিয়ে পড়লাম। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলকে বাই বাই। গুঁড়ো গুঁড়ো রোদ্দুর, ভেজা ভেজা বৃষ্টি।